মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আর কি আশ্চর্য, খেয়াল করে দেবে না? আচ্ছা, তুমি কি লাঞ্চে বাসায় আসতে পারবে? আমি কি কখনো লাঞ্চে বাসায় আসি? দেখো না, ট্রাই করো না, দিকে আসতে পারো। সরি, অফিসে অনেক কাজ থেকে লাঞ্চ টাইমে বের হওয়া মানে বুঝতে পারছো না, রাস্তায় অনেক যানজট থাকে। বেটার 3 hours। আচ্ছা, মানে ভাবছিলাম কি আজকে আমি আমার সাথে ফ্রেন্ডদের বাসায় আসতে বলতে চাইছিলাম যে সবাই একটু বাসায় আসুক, একসাথে খাওয়া দাওয়া করি। তুমি যদি আসতে তাহলে ওদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। হঠাৎ করে ফ্রেন্ডদেরকে নিয়ে বাসায়? বাসায় আমি একা থাকি, তুমি আমাকে সময় দিতে পারো না। আমার ইচ্ছে করে তার সাথে একটু গল্প করতে, তাই ওদেরকে আমাকে আসতে। না ঠিক আছে, অবশ্যই হতে পারে। আমি বলছিলাম বাসায় কেন, তুমি বাইরে কোথাও ট্রিট দাও, কারণ বাসায় হুট করে এত ঝামেলা করে দেয় তোমার জন্য একটু চাপ হয়ে যায়। বাইরে গিয়ে খেতে তো আমারও ইচ্ছে করে, ছুটিতে আমারও ইচ্ছে করে, কিন্তু বাইরে যাওয়ার সময় তো টাকা লাগবে অনেক না। রেস্টুরেন্টে থেকে কত বিল আসে তুমি জানো? আমি কার্ড রেখে যাচ্ছি, তো এটা কার্ডই করবো। তুমি ট্রাই করো না আসতে, তাহলে সব একসাথে যাবো, অনেক ভালো লাগবে। শুধু মিথ্যে বলতে না পারি, আমার আসলে অফিসে অনেক ঝামেলা আছে। পাগল মোহন মোহন রে, মন কেনে এত কথা বলে। আশি তোলাই শের হইলে চল্লিশ রে মন, মনে মনে থাপড়া দাঁত মা ফাড়া ফেলাম একদম। তোমার পাগল মন গাইতে গেছে কে? হ্যাঁ হ্যাঁ, 80 তলায় 100 রইলে কি কইতা থসতে এগুলা? যদি দুনিয়ার আকাম তো কোনো কিছু বাদরা হস না। তুই কি দুর্ঘটনা ঘটে জানোস? আমি আমার জানাবো তো সজ্ঞানে জনাব, আমি কোনো দুর্ঘটনা ঘটাইনি। এই বেটা, তোর আবার সজ্ঞান আছে? তোর তো জ্ঞান নেই, তুই অজ্ঞান। তুই যে একটা আকাম করছিস বেটা, হ্যাঁ, আমার ইজ্জত পুরা মান ডুবে গেছে গা। তোরে কোয়েল কইছে কুড়ি ফ্লাইভার লই যেতে, তুই নাকি তোর যাত্রাবাড়ি ফ্লাইভার নিয়ে গেছিস। একটা হইলে গিয়ে এক মাথায় আর একটা আরেক মাথায়, কুড়িলা যাত্রাবাড়ি এক হইল। জনাব, পাখি আমাকে বলেছে ফ্লাইওভার দেখতে যাবে। তখন আমি চিন্তা করেছি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভারে আমি ওকে নিয়ে যাব। তখন আমি ওকে যাত্রাবাড়ি ফ্লাইওভারে নিয়ে গেছি জনাব। যাত্রাবাড়ি ফ্লাইওভার হচ্ছে সবচেয়ে বড় ফ্লাইওভার, যেখান থেকে এক কোড়ান দিয়ে গুলিস্তান, এক কোড়ান দিয়ে যাত্রাবাড়ি, আরেক কোড়ান দিয়ে গোলাপবাগ। ঠিক আছে বল, এটা ঠিক আছে মানলাম, কিন্তু নিউ মার্কেট আর বঙ্গবাজার এটা কি এক হইল? তোর কাছে নিউ মার্কেটে নিয়ে যেতে আর তুই লেখছিস বঙ্গবাজার। এই বেটা, নিউ মার্কেট কই আর বঙ্গবাজার কই, এটা কি এক হইল? জনাব, বঙ্গবাজার হচ্ছে হোলসেল মার্কেট, যেখানে রিটেলিং এ অনেক পণ্য সামগ্রী পাওয়া যায়, অনেক দামি দামি, বিশ্বের সবচেয়ে দামি দামি জিনিসপত্র কম টাকা পাওয়া যায়, সেটা হচ্ছে বঙ্গবাজার। বঙ্গবাজার একটা একটা বরিশাল প্লাজা আছে, এরকম অনেক উঁচু একটা প্লাজা আছে, হ্যাঁ, নাম লেখা আছে বরিশাল প্লাজা। ওখানে আমার একটা সজীব ভাইয়ের দোকান আছে, অন্তি ফ্যাশন হাউস। এই আসতে, তোর ভাই বেড়া যারা আবার বিয়ে করে বাচ্চা হয়ে বলেছে, আর তুই কিছু এখনো করতে পারস না। এই তুই গাদা গরু নাকি? হ্যাঁ জনাব, আপনি বুঝতে পারেন না, সেটা হচ্ছে অন্তি ফ্যাশন হাউস। অন্তি মানে হচ্ছে আমার ভাবি, মানে হচ্ছে ওনার ওয়াইফ, ওনার বউয়ের নাম হচ্ছে এটা, অন্তি ফ্যাশন হাউস। বরিশালের পোলাপান যে বউয়ের প্রতি এতটা দরদাম জানতাম না। ওর বার কি বরিশাল? কি বলেন জনাব, উনি বরিশাল থেকে বিয়ে করেছে। উনি কি দিয়ে নাস্তা করে জানেন আপনি? কি আর ডালি পরোটা দিয়ে নাস্তা করে? নো, উনি পরোটার সাথে মাখন দিয়ে নাস্তা করেন। পরোটা মাখন একসাথে খায়। আপনি কি জানেন অন্তি ফ্যাশন হাউসে কি কি জিনিসপত্র পাওয়া যায়? ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি যত শীতের পণ্য আছে, যত ভালো ভালো পণ্য আছে, সব কিছু অন্তি ফ্যাশন হাউসে পাওয়া যায়। আপনি কোথাও পাবেন না। এখানে বাংলাদেশের কোনো পণ্যই নেই। আমেরিকা, প্যারিস, ইতালি, কানাডা, সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ, যত দামি দামি। ওই যে আমি একটা জ্যাকেট পরি না, ইটালি থেকে সজীব ভাই আমাকে দিয়েছে।
একটা নতুন শার্ট আসবে, সজীব ভাই বলছে ওটা আমাকে দিবে। ওটা আসবে প্যারিস থেকে, ফ্রান্স। আচ্ছা ঠিক আছে, ভালো। ফ্রান্সের দর্জির কাপড় আমার জন্য একটা আনিস, বিদেশি দর্জির কাপড় একটু পরতে ইচ্ছা করে। দাম কিন্তু জনাব অনেক বেশি। আচ্ছা না, কিন্তু তোরা একটা জিনিসের জন্য থাপড়াতে ইচ্ছা করতেছে। তোরে বলছিল আরামবাগ লয়ে যেতে, সরি তোর কাছে মালিবাগ লয়ে যেতে, তুই নাকি লয়ে যেতে আরামবাগ। বাঘ তো জনাব, বাঘ, মালিবাগ, আরামবাগ, কুতুববাগ, অনেক বাঘ আছে। আমি একটা বাঘে নিয়ে গেছি জনাব। সব বাঘে তো পাখিকে যেতে হবে। এই হারামে, মনে কর তোর বাড়ি হইলে গিয়া সোনারগা, তোর ওই যে সোনারগা হোটেলের সামনে নামাই দিয়ে সোনারগা চলে আসছে, তাহলে কি হইব? হোটেল সোনারগা জনাব, সমস্যা কি? সোনারগা ঘরোয়া পরিবেশ, মনোরম পরিবেশ, 5 স্টার, একই তো, বাসার চেয়ে ভালো হবে। এ তুই কি মানুষ হতে না? হ্যাঁ? আমি খালি মারামারি ছেড়ে দিয়েছি, কারণ আমি তোর মাইরা ভিজে ফেলাইতাম, উপরে থেকে নিচ পর্যন্ত তোরা পিস পিস করে ফেলাইতাম। আচ্ছা ভাই, গত 40 মিনিট ধরে আমি এখানে আপনার জন্য ওয়েট করছি, আর এটা হলো আপনার আসার সময়। হ্যাঁ, আমার এইটাই আসার সময়। আমি 40 মিনিট আগে কেন আসবো? ও সরি, মানে একটা ব্যাপার নিয়ে আমি এত এক্সাইটেড যে 40 মিনিট আগে যেখানে চলে আসছি আমি খেয়ালই করিনি, সরি। আপনি নিশ্চয়ই গুড নিউজটা শুনতে চান। আমি কেন আপনার গুড নিউজ শুনতে যাব? আর আপনিই বা কেন 40 মিনিট ধরে আমাকে আপনার গুড নিউজ শোনানোর জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কারণ গুড নিউজটা যতটা না আমার জন্য গুড নিউজ, তার থেকে অনেক 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 বেশি আপনার জন্য গুড নিউজ। প্লিজ, আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আপনার গুড নিউজ আমার জন্য গুড নিউজ হবে আর আপনার গুড নিউজে আমি হ্যাপি হব। না কেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার টিচারের ছোট ভাই, দ্যাটস ইট। ওই পারপাসে আপনি আমার সাথে পরিচিত, আর কিছু না। হ্যাঁ রাইট। না ওই যে আপনি বলেছিলেন না যে আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। ওয়েট, আমি কখন আপনাকে বলেছি আমার বাসায় বিয়ে প্রপোজাল নিয়ে যেতে? আমি বলেছি আমি এখন এসব প্রেম ভালোবাসার মধ্যে নেই, আমি এসব করতে পারবো না। কেউ যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমার ফ্যামিলিতে যাবে। আমার ফ্যামিলি যদি তাকে যোগ্য মনে করে, তারা যে ডিসিশন নেবে আমি সেখানেই রাজি হব। আপনাকে আমি আমার বাসায় যেতে বলি। হয় একই কথা। যাই হোক শুনুন, যেই বাসায় একটা বিবাহযোগ্য কন্যা থাকে, তার ফ্যামিলি কিংবা তার বাসার লোকজন কি চায় একটা ছেলের মধ্যে, মানে আপনি তো বলে দিয়েছেন যে আমি যোগ্য, হ্যান্ডসাম, থ্যাংক ইউ। আর তার দরকার হয় একটা বাসা। দেখুন না, আমার বাসাটা অনেক সুন্দর, আপনি তো প্রত্যেকদিন আসেন জানেনই। আর একটা ভালো চাকরি, একটা ভালো স্যালারি, আমি চাকরিটা পেয়েছি। তো আমাকে কেন বলছেন? আমার বাসায় যান, আমার বাবাকে বলেন। আমার বাবা, আমার ফ্যামিলি যদি মনে করে তার মেয়ের জন্য আপনি একজন পারফেক্ট একটা ছেলে, আপনার জব, আপনার স্যালারি, আপনার ক্যারিয়ার সব আমার জন্য ঠিকঠাক, তাহলে তারা যে সিদ্ধান্ত নেবে আমি সেখানেই রাজি হব। ওকে, থ্যাংক ইউ। তারপর আমাদের বিয়ে হয়ে যাবে, বুঝছেন? ঠিক আছে, প্রেমটা না হয় আমাদের আগে থেকে হলো না, পরে হবে। আমরা বিয়ের পর প্রেম করবো। আপনি কি সিক, পাগল? আপনার মাথায় সমস্যা আছে নাকি? কেন শিখ হবে কেন? আমি প্রেমে পাগল, তোমার প্রেমে। আপনি আসলেই একটা ডিসগাস্টিং পারসন। চাকরিটা আমি পেয়ে গেছি। লিপি শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, তুমিও না। পাগলের মতন করে বের বাজাচ্ছিলে কেন? পাগল বলতে আইসে ব্যক্ত না বাসায়। আপনাকে যে ভাগ্য বলো, আমি যেন পাগলে পাবনায় যাই নাই। কেন পাবনায় থাকতে হবে কেন? আপনি কত 6 মাসের দোকানে গেছেন? না সেটা আমি যাইনি, কিন্তু দোকানে যেতে হবে কেন? তুমি তো সামলাচ্ছই সব কিছু। আরে একটা মানুষ কত কিছু করতে পারে। কারো স্কুলে নিতে হইব, কারো বেতন দিতে হইব, দোকানের ভাড়া দিতে হইব, অমুকের সংসারের টাকা লাগবে, অমুকের চাইল লাগবো, সব কার করতে হয়? এগুলো আমার করতে হয়। আরে ভাই, একটা মেশিনও তো রেস্ট করে। দেখেন না, লিফটের মধ্যে লেখা থাকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত লিফটে চলাচল বন্ধ। আর আমি একটা মানুষ রেস্ট করতে পারি না, ঘুমাইতে পারি না, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চাইলে বাচ্চা চলে আসে। আসলে তো এটা খুব অন্যায় হয়ে গেছে, তোমার বিশ্রামের সময় দেওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে না কালকে থেকে আমি ঘন্টা 2-3-এর জন্য যাব, তুমি ওই সময়টা একটু বিশ্রাম নিও। আপনি আমার কেন সময় দিবেন? আপনি তো খালি পরিবারের সময় দিতেছেন। আমার কি ইচ্ছা করে না নিজের একটা পরিবার হোক? সারা জীবন কি মেসের এই ডাইলবাজি এগুলো খেয়ে থাকবো? কেন তুমি না এতদিন বলতে যে আমাদের এই পরিবারটাই তোমার পরিবার? সেভাবেই তো আমরা তোমাকে দেখি। আর আমি তো এগুলো পর কইতেছি না, নিজের কিছু লাগে না। মনে করলেন যে নিজের ছোট ছোট পোলাপাই নেব, কোলের মধ্যে থাকবো, বাড়িতে গেলে বউ কইবো তুমি এইটা আনো না সেটা আনো না, বুঝছেন? এই জিনিসগুলো তো দরকার আছে। ঠিক ঠিক
আপনার তো এখন আসলে একটা পরিবার দরকার। আপনি একটা বুদ্ধিমতী, দেখছেন পড়াশোনার কি গুণ, হ্যাঁ? শিক্ষিত মা, শিক্ষিত নারী, শিক্ষিত জাতি। বুঝতে পেরেছি তুমি পরিবার সংকটে ভুগছো, কিন্তু কিছুদিন আগেও যদিও এরকম তুমি ছিলে না। অবশ্য হ্যাঁ, ওই সেই মহিলা আসার পর থেকে তোমার এই পরিবর্তনটা আমি দেখছি। যেই মুহূর্তে সে এসে দাবি করলো যে তুমি ওর স্বামী, তারপর থেকে আমি কেমন জানি একটা পরিবর্তন দেখছি তোমার মধ্যে। এরকম কিছু হয়েছিল নাকি? আরে ম্যাডাম, ঝামেলা হয়েছিল। না মানে এক মহিলা এসে তুল কালাম কাণ্ড তার স্ত্রী হিসেবে দাবি করছে। বলো তো মা, এটা কত বড় একটা বিব্রতকর অবস্থা না? আর ঝামেলা তো হেবিটি লাগাইছে। নকল মনে করেন যে স্বামী স্বামী শুনতে শুনতে এখন তো আসলটা শুনতে ইচ্ছা করে। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো। কিন্তু সেই জন্যই কি তুমি এত বিরক্ত আমার উপরে যে আমি আমি তোমাকে সময় দিচ্ছি না? তো বিরক্ত হবো না? দুনিয়া সবাই দেখেন, খালি আমার দেখলেন না। আপা, আপা তুই তুই এখন আমার উপর রাগ করে আছিস? হ্যাঁ আপা, কথা বল না। দেখ, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তোকে আমার কাছে পাঠিয়েছিল। আমি তোকে নিজের ছেলের মতো করে আমার কাছে রেখেছি। তোকে কোনো দিক থেকে কখনো কোনো দিন কোনো কষ্ট দিইনি। তোকে লেখাপড়া শিখিয়েছি, স্বপ্ন দেখেছি তুই একটি বড় চাকরি করবি। আজকে তোর বড় একটা চাকরি হয়েছে, তুই ইনকাম করে বাবা মার স্বপ্ন পূরণ করবি, আমার স্বপ্ন পূরণ করেছিস। আমি কখনোই আশা করিনি যে তুই এইরকম একটা কাজ করবি। তুই আমার স্টুডেন্টের সাথে প্রেমে জড়াবি, তুই তাকে বিয়ে করতে চাবি। আমি এটা কখনোই আশা করিনি। তুই, আমি জানি না তুই এটা কি করেছিস। আপা, আপা, ভালোবাসা, ভালো লাগা, এটা কি এত ভেবে চিন্তে করা যায় বল? আমাকে ভালো লেগে গেছে, আমি কি করবো বল? ভালো লাগা, ভালোবাসা, এটা অন্যায় না। তুই আজকে ইনকাম করছিস, তুই বিয়ে করতে চাচ্ছিস, এটাও অন্যায় না। কিন্তু তুই এমন কাউকে করতে চাচ্ছিস যে আমার ছোট বোনের মতো, যাকে বিশ্বাস করে আমি সম্পদ মনে করে তার বোন তাকে আমার কাছে দিয়েছে। একটু ভালো মতো ভাব, এটা আমার আমার প্রেস্টিজের ইস্যু। আপা, আপা, তুই তুই তো আমাকে চিনিস, তুই দেখিস যে আমি কিরকম। কিন্তু দেখ, এখন আমি চাকরি করছি, নিজেকে গোছাতে যাচ্ছি। আপা, এই সব কিছু না ওই ওই মেয়েটার জন্য। আপা, আপা শোন, আমি তো বলছি না যে আমি কালকে ওকে বিয়ে করবো। আমি বলছি যে তুই একটু ওর সাথে কথা বল, মানে ওর পড়াশোনা শেষ হোক, আমিও তো কেবল চাকরিটা শুরু করলাম, আমিও বুঝিয়ে নি। কিন্তু আপা, তুই তুই রাগ করে রাখিস না। তুই জানিস যে তুই রাগ করে থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না। সরি, সরি, প্লিজ তুই রাগ করে বুঝতে পারছি না কেমন হবে। মানে আমি ঠিক অফিসে আসার আগ মুহূর্তে রান্না করছি, তো আজকে মাও বাসায় নেই, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আপনি বাসায় এত ভালো ভালো খাবার খান, আমার রান্না নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। বাহ, আসলে যে কাজে সে সব দিকেই কাজে। এত অসাধারণ রান্না করেছেন। আর আমার বাসার খাবার কথা বললেন, আর বাসার খাবার আসলে জানেন তো, খাবার কিন্তু শুধু রান্নাই না,
খাবার একটা প্রেম থাকতে হয়, মায়া থাকতে হয়, মমতা থাকতে হয়। প্রেম, মায়া, মমতা না থাকলে সেই খাবার কখনো ভালো হয় না। আবার সবসময় বলি না, মায়ের হাতে রান্না। এর পিছনে কারণটা কি জানেন তো? মায়ের মমতা। যাই হোক, বেঁচে থাকার জন্য একটা খাবার, ইচ্ছে পূরণের জন্য একটা খাবার। আপনি তো কিছু খাচ্ছেন না আমার ডায়েট আছে। কেন? আপনি একদম ঠিক আছে। আমাকে বলছেন আপনি? হ্যাঁ মানে আশেপাশে তো কেউ নেই। কেন আছে? এই যে পশু পাখি, প্রকৃতি, অনেক কিছু আছে। হ্যাঁ কিন্তু ওই গাছপালার সাথে তো কথা বলা যায় না। যাই, গাছের সাথে কথা বলা যায়, প্রকৃতির সাথে কথা বলা যায়, পাখির সাথে কথা বলা যায়। আমি বলি, ওরাও আমার কথা শুনেন। না মানে আমি আমি বুঝতে পারছি যে আপনি অনেক জ্ঞানী এবং প্রকৃতিপ্রেমী, কিন্তু আমি আপনার সাথে কথা বলছি জনাব। কি বলবেন বলেন? এটা তো বড় মগবাজার, রাইট? তো আমি আফসার আমিন সাহেবের বাসাটা খুঁজছিলাম। জনাব কেন? কি উদ্দেশ্যে? না আমি ওটা আফসার সাহেবকেই বলবো, মানে আপনি কে? মানে আমি ইলিয়াস কাঞ্চন। আচ্ছা, সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘ 1 বছর ধরে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কোথায় চাকরি? কোথায়? হ্যাঁ কোথায়? আমিন অ্যান্ড গং। আপনি যেখানে যেতে যাচ্ছেন, এখন আপনাকে আমিন অ্যান্ড গং পরিবারে যেতে হলে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ঠিক ঠিক আনসার দিয়ে আপনাকে যেতে হবে। আচ্ছা, কি প্রশ্ন? আপনি কে? কোত্থেকে এসছেন? কি জন্য এসছেন? ও আমি দীপ। আমিন সাহেবের যে ছোট মেয়ে লিপি, ও যেখানে পড়তে যায়, ওর ছোট ভাই আমি। আপনি হচ্ছেন টিচারের ছোট ভাই, তার মানে হচ্ছে টিচারের প্রতিনিধি। আপনি এখন কি পড়াতে যাবেন? না, আমি কথা বলতে চাই। কেন সময় নষ্ট করছেন? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। আমি সবসময় সময়ের গুরুত্ব দিই, আমি চাই সবাই সময়ের গুরুত্ব দিক। হ্যাঁ, কে নষ্ট করছে সেটা বোঝা যাচ্ছে। মানে আমি বলছিলাম কি ভাই, আমি লিপি মানে লিপির বড় ভাই কিংবা ওনার আব্বু এরকম কারোর সাথে একটু কথা বলতে যাচ্ছি, আমার একটু দরকার। প্লিজ আপনি যদি বাসাটা চেনেন আমাকে কাইন্ডলি একটু বলেন। আমাকে বলেন। ভাইয়া আমি দীপ, আমি লিপিকে পছন্দ করি, তো আমি ওর বাসায় যেতে চাই। প্লিজ আপনি কাইন্ডলি একটু বাসাটা বলেন প্লিজ। আপনি রোমিও? না আমি দীপ। আপনি উপর লেভেলে যাবেন। জাস্ট মিনিট, আমি এই মুহূর্তে পারমিশন নিয়ে আসছি। ওয়েট। প্লিজ শুনুন, আমাকে নিয়ে চলুন। রোমিও